ছাত্রছাত্রীরা, আগের দিন আমি তোমাদের দ্বিঘাত সমীকরণ সম্পর্কে ধারণা দিয়েছিলাম। দ্বিঘাত সমীকরণ কি তার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আশা করি তোমরা আগের দিন ক্লাসে পেয়েছো। তো যারা আগের দিনের ক্লাস করোনি তারা চ্যানেলে গিয়ে দেখে নাও। আর কিছু কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক আমি করিয়ে দিয়েছিলাম, যেমন নৌকার বেগ স্রোতের বেগের অঙ্ক। খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, যেটা তোমাদের ক্লাস 10-এর পরীক্ষায় আসে, মাধ্যমিক পরীক্ষা বা ফাইনাল পরীক্ষাতেও আসে, এমনকি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছ বা তোমরা যারা ক্লাস 10-এ এখন পড়ো, কম্পিটিটিভ এক্সাম বড় হলে দেবে, তারাও এই সমস্ত অঙ্ক থেকে প্রশ্ন পাবে। বিশেষ করে নৌকার বেগ স্রোতের বেগের অঙ্ক ইত্যাদি অঙ্ক তোমরা কম্পিটিটিভ এক্সামে পাবে। তো আজকে আমি ক্লাস 10-এর বই কোষে দেখে 1.2 সেটা করাচ্ছি। এখান থেকে তোমরা সমীকরণের বীজের ধারণা পাবে, আর কিছু কিছু অঙ্ক আমি করিয়ে দেব। সেই সমস্ত অঙ্ক দেখলে আশা করি তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবে। আর একটা অঙ্ক যেটা তোমাদের প্রয়োগ 19-এ আছে, প্রয়োগ 19-এ যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি করিয়ে দেব। তো সেটা দেখার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখো, এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করি। সমীকরণ দেখো, x² - 5x + 6 = 0। এই সমীকরণটা আমরা সমাধান করব। কিভাবে করব না, এই যে পোরশনটা আছে এটাকে উৎপাদক বিশ্লেষণ করব, তারপর সমাধান করব। এখানে আছে -5, এখানে আছে 6, 3 2 6, তাই না? যেহেতু প্লাস আছে তাহলে যোগ করে 5 নিয়ে আসতে হবে। তাহলে x² - 3 + 2 × x + 6 = 0। তাহলে x² - 3x - 2x + 6 = 0, বা x কমন নিলে x × -3 -2 কমন নিলে x - 3 = 0, বা এই দুটো থেকে x - 3 কমন চলে যাচ্ছে, থাকলো কি x - 2 = 0। এবার দেখো এখান থেকে কি পাচ্ছি, x - 3 = 0, দ্যাট ইমপ্লাইজ x = 3, অথবা x - 2 = 0 হবে, দ্যাট ইমপ্লাইজ x = 2। তাহলে এই যে সমীকরণটা, এই দুটো সমীকরণের সমাধান কি পেলাম, x = 3 আর x = 2। দেখো এই যে সমাধানগুলো পেলাম, এই সমীকরণটাকে সিদ্ধ করছে কিনা একবার দেখে নাও। তাহলে x = 3টা এখানে বসিয়ে দেবো। তাহলে 3² - 5 × 3 + 6, তাহলে 3 3 9 -15 + 6, তাহলে 9 আর 6 15, বিযুক্ত 15 শূন্য হলো। তাহলে এই সমীকরণটাকে সিদ্ধ করলো। আরেকটা সমাধান কি বেরিয়েছে, 2। তাহলে 2² - 5 × 2 + 6, তাহলে 2 2 4 -10 + 6, 6 4 10, 10 থেকে 10 বাদ দিলে 0। তাহলে দেখো এই সমীকরণটাকে এই দুটো যে সমাধান বেরিয়েছে সেগুলো সিদ্ধ করলো। তাই এই যে দুটো সমাধান, অর্থাৎ x = 3, x = 2, এই দুটো সমাধানকে বলবো এই সমীকরণের বীজ। কি বলবো, এই সমীকরণের বীজ, বা ইংরেজিতে বলে রুট। ঠিক আছে, এবারে ধরো কোনো একটা সমীকরণ এই আকারে আছে। কি আকারে না, ax² + bx = 0। এক্ষেত্রে সি পোরশনটা নেই, অথবা সি পোরশনটা 0 আছে। তখন আমরা কি বলবো, যদি এই আকারে কোনো সমীকরণ থাকে যে ax² + bx = 0, যেখানে c = 0 হয়ে গেছে, সেক্ষেত্রে এই সমীকরণের একটা বীজ শূন্য হবে। কি বললাম, এই সমীকরণের একটা বীজ শূন্য হবে। যখন তোমাদের শর্ট কোশ্চেন আসবে, এইরকম একটা সমীকরণ দিয়ে দিবে। ধরো সমীকরণটা দিয়ে দিল 5x² + 6x = 0। তখন এই সমীকরণটা তোমরা কি করবে,
না সমাধান করেই বলে দিতে পারো যে এই সমীকরণটার একটা বীজ শূন্য হবে। কম্পিটিটিভ এক্সামেও এটা দিতে পারে, তাহলে খুব সহজেই তোমরা বলে দিতে পারো সময় নষ্ট না করে যে এই সমীকরণের একটা বীজ শূন্য হবে। তো চলে এসো এবারে বইয়ের উদাহরণে। বইয়ের উদাহরণ দেখো, কোষে দেখে 1.2 একের 2 দাগ। একের 2 দাগে কি বলেছে? বলছে যে নিচে প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে দেখি। সমীকরণটা কি দেওয়া আছে? 8x² + 7x = 0। এই দুটো বীজ দেওয়া আছে, এই দুটো কি এই সমীকরণের বীজ হবে সেটা যাচাই করে দেখতে হবে। তাহলে আমি বীজটা এই সমীকরণে বসিয়ে দেবো, দিয়ে দেখবো সিদ্ধ করছে কিনা। বা এটাকে তোমরা লিখতে পারো এইভাবে, f(x) = 8x² + 7x। তাহলে f(0) কত হবে? 8 × 0² + 7 × 0 = 0। তাহলে সমীকরণটা সিদ্ধ করছে। f(-2) কি হবে? 8 - 2² + 7 × -2। তাহলে 2 2 4, 8 4 32, আর এটা হচ্ছে 7 2 14। তাহলে 32 থেকে 14 বিয়োগ করো, 12 থেকে 4 বার দিলে 8, 2 থেকে 1 বার দিলে 18। তাহলে এটা দেখো not equal to 0। তাহলে -2 এটা এই সমীকরণের বীজ নয়। কোনটা এই সমীকরণের বীজ? 0টা হচ্ছে এই সমীকরণের বীজ। একটু আগে তোমাদের বলছিলাম যে c = যখন 0 হয়ে যাবে তখন আমি বলতে পারবো এইরকম একটা সমীকরণের যেখানে ax² + bx = 0, এরকম একটা সমীকরণের একটা বীজ অবশ্যই শূন্য হবে। এখানেও তাই দেখতে পাচ্ছ, দেখো একটা বীজ শূন্য বেরাচ্ছে এখানে। হলো 1-এর 2 দাগের উদাহরণটা। এরপরে একটা 2 দাগের অঙ্কে যাচ্ছি। দেখো একটা সমীকরণ দেওয়া আছে, এটা বলছে যে k এর কোন মানের জন্য এই সমীকরণের একটা বীজ 2/3 হবে। তাহলে এখানে f(x) = 7x² + kx - 3। তাহলে এই সমীকরণটার একটা বীজ 2/3 কখন হবে? যখন f(2/3) = 0 বা 7 × 2/3² + k × 2/3 - 3 = 0 বা 7 2 2 4 3 3 9 বা 2/3k - 3 = 0। লসাগু করো, 3 আর 9 লসাগু হচ্ছে 9, 9 চলে গেল, 7 4 28 প্লাস 3 3 9 6k মাইনাস 1 9 9 9 3 27 = 0। বা 28 থেকে 27 বাদ দিলে 6k - 1, 6k - 1 = 0। 9 এর সঙ্গে 0 গুণ করলে 0। বা k এর মান কি পাচ্ছি এখান থেকে? 1/6। তাহলে উত্তর কি হবে? k এর মান 1/6 হলে এই সমীকরণটার একটা বীজ 2/3 হবে। এরপরে 4-এর দাগে যে অঙ্কগুলো আছে দেখো, সমাধান আছে, বেশ কয়েকটা সমাধানের অঙ্ক করতে হবে। তার মধ্যে আমি অনেকগুলোই করে দেব, সেগুলো দেখে বাকিগুলো তোমরা করে নিও। আর অসুবিধা হলে ইউটিউবের কমেন্ট বক্সে জানাও বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। তো চলো দেরি না করে 4-এর দাগের অঙ্কগুলো শুরু করা যাক। প্রথমে যে অঙ্কটা আছে বা যে অঙ্কটা আমি করাবো সেটা হচ্ছে 4-এর 2 দাগের অঙ্ক। 4-এর 2 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলছে (2x + 1² + x + 1²
ইকুয়াল টু 6x প্লাস 47। এটাকে সমাধান করব। তাহলে প্রথমে স্কোয়ারটাকে ভেঙে নাও। কি আছে, এটাকে ভাঙলে হবে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1। এটাকে ভাঙলে হবে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 6x প্লাস 47। আর এখানে আছে 4x স্কোয়ার, এখানে আছে x স্কোয়ার, এই দুটো মিলে হবে 5x স্কোয়ার। এখানে আছে 4x, এখানে আছে 2x, তাহলে 6x। আবার এ পাশে আছে 6x, তাহলে দুটি থেকে 6x বাদ চলে যাবে। এবার সংখ্যাগুলো কি কি পড়ে থাকছে, 1 আর 1 2। এবার সে এলে -2 হয়ে যাবে। 47 থেকে 2 বাদ দিলে 45, বা x স্কোয়ার সমান 45/5 সমান 9, বা x সমান প্লাস মাইনাস 3। তাহলে এখানে এই দ্বিঘাত সমীকরণের দুটো সমাধান কি পেলাম, x সমান +3 আর x সমান -3। এরপরে 4-এর 5-এর দাগের অঙ্কটা দেখো। 4-এর 5 কি দেওয়া আছে, x/3 প্লাস 3/x সমান 15/x, x নট ইকুয়াল টু 0 দেওয়া আছে। তো লসাগু করো 3x, 3 একে 3, x স্কোয়ার, x চলে গেলে 3 3 9 সমান 15/x। দুদিক থেকে x x কেটে দিচ্ছি। কেন কেটে দিতে পারছি না, এখানে দেওয়া আছে x নট ইকুয়াল টু 0, নাহলে কিন্তু কাটতে পারতাম না। তাহলে এখানে আছে 1, এখানে আছে 3, তাহলে গুণ করলে কোনাকুনি x স্কোয়ার প্লাস 9, এটা কোনাকুনি গুণ করলে 15 3 45, বা x স্কোয়ার সমান 45 থেকে 9 বাদ দিলে 36, বা x সমান +-6। তাহলে এই সমীকরণের দুটো সমাধান কি পেলাম, +6 আর -6। এরপরে 4-এর 10-এর দাগের অঙ্কটা দেখো। 4-এর x, 4-এর 10-এর দাগের অঙ্কটা কি বলেছে, x/x প্লাস 1 প্লাস x প্লাস 1/x ইকুয়াল টু 2 পূর্ণ 1-এর 12। x/x প্লাস 1 প্লাস x প্লাস 1/x ইকুয়াল টু 2 পূর্ণ 1-এর 12। আচ্ছা, এখানে কি করব, এই পোর্শনটা অর্থাৎ x/x প্লাস 1 এই পোর্শনটাকে a ধরে নিব। কি লিখব না, ধরি x/x প্লাস 1 ইকুয়াল টু a। তাহলে বসিয়ে দাও এখানে a, এটার মান হচ্ছে a। দেখো এটা ঠিক উল্টোটা আছে না, অর্থাৎ এটাকে উল্টে দেওয়া হচ্ছে। তাহলে এটা হবে 1/a ইকুয়াল টু 12 2 24 আর 1 25, 25/12, বা a এর নিচে থাকলো a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 25/12, বা 12x স্কোয়ার প্লাস 12 ইকুয়াল টু 25, বা 12 স্কোয়ার মাইনাস 25 প্লাস 12 ইকুয়াল টু 0। এবার এইটাকে মিডল টার্মে ভাঙবো বা উৎপাদক বিশ্লেষণ করব। আচ্ছা, 12 12 হচ্ছে 144, 144কে মিডল টার্মে ভাঙবো, উৎপাদক বিশ্লেষণে ভাঙবো। 2 7 14, 2 2 4 36, 18, 2 9 18। দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, 16 আর 9 যোগ করলে 25 হয়, তাই না? তাহলে 12x স্কোয়ার মাইনাস 16a
-9a প্লাস 12 ইকুয়াল টু 0। বা প্রথমটা থেকে দেখো কি কমন যাচ্ছে, 4a কমন যাচ্ছে, তাই না? 4a যদি কমন নিয়ে দাও তাহলে কি থাকছে, 3a মাইনাস 4a কমন চলে গেছে, 4 4 16 -4, এখান থেকে যাবে -3 কমন, -3 কমন গেলে 3a মাইনাস 4 ইকুয়াল টু 0। বা 3a মাইনাস 4 কমন চলে গেল এই দুটো থেকে, থাকলো 4a মাইনাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে কি পাচ্ছি, 3a মাইনাস 4 ইকুয়াল টু 0, এটা একটা সমাধান। অথবা 4a মাইনাস 3 ইকুয়াল টু 0, এটা একটা সমাধান। তাহলে এখান থেকে কি পাবো, 3a ইকুয়াল টু 4 বা a সমান 4/3, এখান থেকে কি পাবো, 4a ইকুয়াল টু 3 বা a সমান 3/4। দেখো a সমান আমি কি ধরেছিলাম, x প্লাস 1, তাই না? a সমান কি ছিল, x প্লাস 1, তাহলে x প্লাস 1 বসিয়ে দাও সমান 4/3, তাহলে কোনাকুনি গুণ করলে হচ্ছে 4x প্লাস 4 ইকুয়াল টু 3x, বা 4x থেকে 3x বাদ গেলে হচ্ছে x, আর এই 4টা সেদিকে চলে যাবে, হয়ে যাবে -4। একই রকমভাবে এখানেও x প্লাস 1 বসিয়ে দিলে 3/4, বা কোনাকুনি গুণ করো 4x সমান 3x প্লাস 3, বা 4x থেকে 3x বাদ দিলে x সমান 3। কেন কি পেলাম, x সমান 3 অথবা x সমান -4। এরপরে যে অঙ্কগুলো আছে দেখো, কিছু সিমিলার অঙ্ক আছে, এক্স ভি এর দাগের অঙ্ক আর এক্স ভি আই এর দাগের অঙ্ক। এক্স ভি দাগের অঙ্কটা কি করবে, এক্স প্লাস 3/x মাইনাস 3 কে এ ধরে নেবে, আর এক্স ভি আই দাগের অঙ্কটাকে, এই পোর্শনটাকে এক্স প্লাস a/x মাইনাস এ কে ওয়াই ধরে নেবে। এরকম আরও কিছু কিছু সিমিলার অঙ্ক আছে, সেগুলো এরকম এ অথবা ওয়াই ধরে তোমরা করে নিতে পারবে। চলো নেক্সট অঙ্ক। এরপরে দেখো 4-এর এক্স ভিআই দেওয়া আছে 1/a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। এটাকে কিভাবে করব, প্রথমে এটা যা আছে তাই থাক, 1/xটাকে এ পাশে নিয়ে চলে আসবে, বাকিটা যা আছে তাই থাকলো। লসাগু করো, লসাগু করলে হচ্ছে x ইন্টু a প্লাস বি প্লাস এক্স, তাহলে a প্লাস বি প্লাস এক্স চলে গেল, থাকলো x। এখান থেকে x চলে গেলে এটার সামনে মাইনাস আসবে, মানে -a মাইনাস বি মাইনাস এক্স। এখানে a b লসাগু পরে হবে তাহলে b প্লাস এ, তাহলে x কেটে গেল। এখানে উপরে থাকলো মাইনাস কমন নিয়ে নিলে a প্লাস বি, নিচে থাকলো x ইন্টু a প্লাস বি প্লাস এক্স, বা উপরে হচ্ছে a প্লাস বি বাই এ বি। দেখো উপর থেকে a প্লাস বি কেটে যাচ্ছে, তাই না? তাহলে কোনাকুনি গুণ হবে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা গুণ করব, সেই সঙ্গে এটাও গুণ করব, তাহলে ax প্লাস bx প্লাস এক্স স্কোয়ার সমান মাইনাস ab হবে, মাইনাস abটা এ পাশে এলে প্লাস ab হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে কি কমন নিচ্ছি দেখো, এটার সঙ্গে এটা নিব, এটার সঙ্গে এটা নিব। এই দুটো থেকে কি কমন যাচ্ছে, x কমন নিয়ে নিলে x প্লাস a, এই দুটো থেকে যদি b কমন নিয়ে নিই তাহলে থাকছে x প্লাস a ইকুয়াল টু 0। তাহলে এই দুটো থেকে কি কমন যাচ্ছে, x প্লাস a কমন যাচ্ছে,
পড়ে থাকলো এক্স প্লাস বি, তাই না? তাহলে এখান থেকে কি সমাধান পাবো? এক্স প্লাস এ ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু মাইনাস এ, এক্স প্লাস বি ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু মাইনাস বি। এটাই হলো সমাধান। 4-এর xi x এর অঙ্কটা দেখো, এটা দেওয়া আছে 1/x - 1 x - 2 প্লাস 1/x - 2 x - 3 প্লাস 1/x - 3 x - 4 ইকুয়াল টু 1/6, যেখানে x নট ইকুয়াল টু 1 2 3 4। তো এটাকে কীভাবে করব? এই পোর্শনটাকে আমি লিখতে পারি 1/x - 2 মাইনাস 1/x - 1। কীভাবে লিখতে পারছি দেখো, 1/x - 2 মাইনাস 1/x - 1, তাহলে x - 2 ইন্টু x - 1, উপরে গেল x - 1, তাহলে x - 1 চলে গেলে মাইনাস এক্স প্লাস 2, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কাটলো, 2 থেকে 1 বাদ দিলে 1/x - 2 x - 1। তাহলে দেখো 1/x - 1 ইন্টু x - 2, অর্থাৎ এটাকে আমি এইভাবে লিখতে পারি। একই রকমভাবে এটাকে এইভাবে লিখতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে এবার কী কী কেটে যাচ্ছে দেখো, 1/x - 2 সঙ্গে মাইনাস 1/x - 2 কাটছে, 1/x - 3 সঙ্গে মাইনাস 1/x - 3 কাটছে। তাহলে পড়ে থাকলো কি 1/x - 4 মাইনাস 1/x - 1 ইকুয়াল টু 1/6। এরপরে তোমরা নিশ্চয়ই সমাধান করে নিতে পারবে। এরপরে সমাধানটা খুব সহজ, এটা আর আমি করাচ্ছি না, এটা শুধু হিন্টস দিয়ে রাখলাম। তোমরা এই অঙ্কটা নিজে চেষ্টা করবে। বাজারে অনেক সহায়িকা বই পেয়ে যাবে, যাতে হয়তো অঙ্কটা করে দেওয়া আছে, কিন্তু সেই সহায়িকা বই দেখে অঙ্ক করলে তোমরা আদতে অঙ্কটা শিখতে পারবে না, বা অঙ্ক করার যে আনন্দ সেই আনন্দটা হারিয়ে যাবে। তাই আমি যে যতটুকু হিন্টস দিচ্ছি ততটুকু হিন্টস দেখো, তারপরে অঙ্কটা নিজেরা খাতায় করো, কারোকে করে দিতে বলবে না। যদি একান্তই না পারো তাহলে আমাকে টেলিগ্রাম চ্যানেলে জানিও, আমি টেলিগ্রাম চ্যানেলে করিয়ে দেব। চলে যাও পরের অঙ্কে। অনেক সময় বইয়ের প্রশ্নমালা থেকে প্রশ্ন না দিয়ে পরীক্ষায় প্রয়োগ থেকে প্রশ্ন দেয়, তো সেই রকম এই প্রয়োগে একটা অঙ্ক আছে দেখো, সেটা আমি করিয়ে দিচ্ছি। a/ax - 1 প্লাস b/bx - 1 ইকুয়াল টু a প্লাস বি, এটাকে সমাধান করতে হবে। এর সঙ্গে আমি বিটাকে নেব আর এটার সঙ্গে এটাকে নেব, তাহলে a/ax - 1 মাইনাস বি প্লাস b/bx - 1 মাইনাস a ইকুয়াল টু 0। তাহলে রসাগু করো x - 1, x চলে গেল, এ থাকলো, এর নিচে আছে 1, তার মানে এই পুরোটার সঙ্গে b গুণ হবে, মাইনাস abx মাইনাসে মাইনাসে প্লাস b প্লাস bx - 1, bx - 1 চলে গেলে b মাইনাস মাইনাস এখানে আছে নিচে 1 আছে, তাহলে এই পুরোটার সঙ্গে a গুণ হবে, মাইনাস abx প্লাস a ইকুয়াল টু 0। এবারে দেখো এই দুটোতে উপরে আছে a প্লাস বি মাইনাস এ বিএক্স, এখানেও আছে a প্লাস বি মাইনাস এ বিএক্স, তাহলে উপরের পোর্শনটা থেকে কমন চলে যাচ্ছে a প্লাস বি মাইনাস এ বিএক্স, আর নিচে থাকছে 1/ax - 1 প্লাস 1/bx - 1 ইকুয়াল টু 0। বা প্রথমটা থেকে কি পাচ্ছি, a প্লাস বি মাইনাস এ বিএক্স ইকুয়াল টু 0, দ্যাট ইমপ্লাইজ a প্লাস বি ইকুয়াল টু এ বিএক্স, বা x সমান a প্লাস বি বাই এ বি। এটা একটা সমাধান। এখান থেকে কি পাচ্ছি, x - 1 ইন্টু bx - 1,
এক্স মাইনাস ওয়ান চলে গেলে বি এক্স মাইনাস ওয়ান, এখান থেকে বি এক্স মাইনাস চলে গেলে মাইনাস ওয়ান চলে গেলে এ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, বা এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু, এটা এই পোর্শনটা এর সঙ্গে গুণ হয়ে গেলে শূন্য হয়ে যাবে, বা এক্স কমন নিয়ে নিলে এ প্লাস বি ইকুয়াল টু টু, বা এক্স সমান টু বাই এ প্লাস বি। তো দুটো সমাধান কী পেলাম, এ প্লাস বি বাই এ বি আর হচ্ছে টু বাই এ প্লাস বি। তো এখানে এই চ্যাপ্টারটা শেষ হলো, প্রয়োগের অঙ্কটা করে দিলাম তোমাদের। তো যদি এই চ্যাপ্টার বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও, এবং তোমরা টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সমস্যা জানাতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও অঙ্কে হেল্প পায়। ভালো থেকো তোমরা।